নদিয়ার রানাঘাটের পুরনো বাড়ির দুর্গাপুজোর মধ্যে বিশ্বাসপাড়ার পাল বাড়ির দুর্গাপুজোয় রয়েছে আলাদা অনুভূতি। এই পুজো 244 বছর ধরে হয়ে আসছে। পুজোর সূচনা করেন সাগরেশ্বর পাল। এরপর লালগোপাল পাল দুর্গাপুজো আরও মহাসমারোহে শুরু করেন। এখানে দেবী প্রতিমা সাবেকি একচালার এবং অন্যান্য দুর্গাপুজোর মতন হলেও বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যদিও নবমীর দিন কাদা খেলা হয়, তেমনি বিজয়া দশমীর দিন বিজয়ের পর নারায়ণ পুজো করা হয়, দেওয়া হয় পাকান্ন ভোগ। এই পুজোয় রয়েছে লৌকিকতা। জানা যায় এই পুজোতে এক বৃদ্ধা প্রসাদ চাইতে আসেন। প্রসাদ দিতে গেলে তিনি অদৃশ্য হয়ে যান। এরকম বেশ কয়েকবার হয়েছে। এখানে পুজো দিতে অনেকেই ভিড় করেন। পুজো উপলক্ষে পরিবারের আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসেন। তবে পালবাড়ির এই দুর্গা মণ্ডপ বহু প্রাচীন। ইটের প্রত্যেকটি গাঁথনিতে যেন ইতিহাসের গন্ধ পাওয়া যায়। অপূর্ব সুন্দরময় মন্দিরের চতুর্দিকে রয়েছে ছোট ছোট ক্ষুদ্র কাজ। অনেকের কথায় দেবী দর্শনের জন্য পালবাড়িতে প্রবেশ করলে যেন মনে হয় দেবী খুবই জাগ্রত। এখনো পর্যন্ত যে সকল ভক্তবৃন্দ দেবীর কাছে যা যা মানত করেছেন তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। তাই পুজো আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। এখন থেকেই পুজোর যেমন চলছে জোর কদমে প্রস্তুতি, তেমনি সাজিয়ে তোলা হচ্ছে পালবাড়ির দেবী পূজা মণ্ডপ। এইটা আমাদের 244 বছরের পুজো। এই পুজোটা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে নবমীর দিন আমাদের কাদা খেলা হয়। এছাড়া আমাদের পড়ে পাড়ে পুজো হয়, সন্ধি পুজো হয় অষ্টমীর দিন। তাছাড়া আমরা ওই দশমীর দিন বিসর্জন দিয়ে আসি। বিসর্জন দিয়ে আসার পর আমাদের নারায়ণ পুজো হয়। নারায়ণ পুজোর পর সবাই কোলাকুলি করি, একসঙ্গে দশমী প্রণাম হয়। এইটা আমাদের আর এছাড়া আমরা কাদা খেলাটা আমাদের মেনলি কাদা খেলা। আমরা এখান থেকে স্পোর্টিং ক্লাবে যাই কাদা খেলতে, ওখান থেকে ঘোষবাড়ি যাই, ঘোষবাড়ি থেকে বুড়িমা বাড়ি সর্বাবাড়ি যাই, ওখান থেকে এসে আবার কাঁসারি বাড়ি, তারপরে বাচ্চাদের সব বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে নদীতে স্নান করতে যাই, এসে ওদেরকে পক্কান মুড়ি টুড়ি দিই। এটা একটা বিশাল আমাদের আনন্দ হয়। হয়েছে বাংলার 1256 সালে এটা পাকা দালান, তারও 70 বছর আগে আমাদের পুজো শুরু হয়েছে। কে শুরু করেছিলেন? সাগরেশ্বর পাল। আচ্ছা, আর মোটামুটি এই পুজো দেখতে তো বহু দূর থেকে লোকজন আসে। বহু দূর থেকে লোকজন আসে, আমাদের বহু আত্মীয় স্বজন আসে, উড়িষ্যা থেকে, বর্ধমান থেকে, বাইরে থেকে অনেক লোকজন আসে, সব আমাদের আত্মীয় স্বজন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।